আজকের দিনটি ছিল রান্নাবিহীন একটা দিন। সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যালকনি থেকে প্লেন কিভাবে ল্যান্ডিং করে সেটা দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। বাহিরে তো ঝলমল রোদ, প্রচন্ড গরম পড়ে গিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার বাসার মধ্যে দুইটা রুমের মধ্যে অনেক বেশি বাতাস থাকে, যেটা আমি সবসময় উপভোগ করে থাকি। একটু আগেই তো আপনারা দেখতে পারলেন যেমন মৃদু হাওয়া বইছে আর পর্দাগুলো নড়ছে, তার মধ্যে থেকে এই ব্যালকনিটা আমার খুবই পছন্দ। এই ব্যালকনিতে তো সব সময় বাতাস থাকে। আমরা এখানে দেখা যায় মাঝে মাঝে পাটি বিছিয়ে বসে থাকি আরামসে। আর এখান থেকেই কিন্তু সেই প্লেন ল্যান্ডিং এর ভিউটা দেখা যায়। আমি যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি সেটাই হচ্ছে এয়ারপোর্ট। এখনই একটা প্লেন ল্যান্ডিং করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একজন আপু অনেক আগে আমায় কমেন্ট করেছিল আমি যেন প্লেন ল্যান্ডিং এর ভিউটা দেখাই আপুকে। আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আজকের প্লেনটাই আসলে ছোট ছিল, অন্যান্য দিন তো আমি দেখি অনেক বড় বড় প্লেন নামে। আর আমার ছেলে কিন্তু মাশাল্লাহ এখানে সব সময় দাঁড়িয়ে হচ্ছে প্লেন দেখে। সাথে হেলিকপ্টার তো সাউন্ড পেলেই সে দৌড় দিয়ে আসে যখন যায়। তো যাই হোক, আজকে তো বলেছি কোনো রান্না বান্না করব না। আমি আজকে হচ্ছে টুকটাক একটু যে ক্লিনিং এর কাজ আছে সেগুলো সেরে নিব। এখন থেকে প্ল্যান করেছি দুপুরে আমি আর রান্না বান্না করব না, কারণ এত পরিমাণে গরম পড়েছে। আমি আবার বেশি একটা গরম সহ্য করতে পারি না, আমার প্রচন্ড রকমের মাথা ব্যথা করে, শরীরটাও অনেক খারাপ লাগছিল। আর যেহেতু বাসায় ইহান আর আমি থাকি, মানে আমার ছেলে আর আমি, ইহানের বাবা তো বাসায় থাকে না, এই দুইজন মানুষের জন্য আসলে ওইভাবে রান্নার দেখা যায় যখন রাতে করব তখন একটু করে রাখলেই হয়ে যায়। এইটাই ভেবে রেখেছি। আর আমি হচ্ছে সন্ধ্যার দিকেই রান্না করব, কারণ ইহানের বাবা যখন অফিস থেকে আসে ও তো আসলে রাতেই খায়। তো যাই হোক, আমার ওভেনটা বেশ কিছুদিন ধরেই আসলে এরকম ময়লা হয়েছিল। আর যেহেতু আজকে রান্না বান্না নেই, এর জন্য আমি সবকিছু মোটামুটি একটু ক্লিনিং করে নিব। আর সাথে হচ্ছে আজকে মানি প্ল্যান্টও লাগানোর চিন্তা ভাবনা আছে, কিছু গাছ। আর এখানে অয়েল পট গুলো অনেক দিন ধরে হচ্ছে মানে একদম তেল চিটচিটে ভাব হয়েছিল, এগুলো সকাল বেলায় আমি হচ্ছে ডিটারজেন্ট আর হচ্ছে গরম পানি দিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম। ইহানার বাবা যখন অফিসে যায়, ও নাস্তা খেয়ে গিয়েছিল আজকে, ওকে নাস্তা বানিয়ে খাওয়ানোর পরে তারপরে আমি একটু এগুলো হচ্ছে ভিজিয়ে তারপর হচ্ছে শুয়েছিলাম। আমার রান্না করা ছিল, এর জন্য আর রান্নার দিকে যাইনি। ইদানিং বাসায় এত পরিমাণে ধুলো আসে বাতাসের সাথে, এত উপরে বাসা কিভাবে যে এত উপরে ধুলো আসে আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না। এই ছোট ছোট কাজগুলো করতে করতে কখন যে সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা অনেক বেজে গিয়েছে। আমি তো মনে করেছি আজকে কোনো কাজ নেই, সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু যাই হোক, যখনই ক্লিনিং পার্টটা শেষ হয় মনে যে কি পরিমাণ শান্তি লাগে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি আস্তে ধীরেই আজকে কাজ করছি, যেহেতু কোনো ঝামেলা নেই, সবই রান্না বান্না আছে। আসলে রান্না থাকলে না কোনো টেনশনই কাজ করে না। জীবনটা আসলে অদ্ভুত রকমের, সবকিছু ধীরে ধীরে জমে যায়, ধুলো জিনিস না বলা অনেক অনুভূতি। আজকে ঘরটা হঠাৎ পরিষ্কার করতে বসে মনে হলো কত কিছুই না জমতে দেই যেগুলো আসলে দরকার হয় না। এই তাকগুলো প্রতিদিনই দেখি, অনেক সময় খেয়াল করি না। ঠিক তেমনি নিজের ভেতরেও কিন্তু অগুছালো কিছু থেকে যায়। কিছু আসলে একদিনে চেঞ্জ করা সম্ভব না, তবে আজকে তো একটু হলো, দেখা যাবে অন্যদিন আরো কিছু হবে, ধীরে ধীরে এইভাবে পুরোটাই চেঞ্জ হবে। এই মানি প্ল্যান্টটাকে ভেবেছি গুচ্ছ টাইপের করার ইচ্ছা আছে আমার। এজন্য গাছের যে লতার মতো বেয়েছে অনেক বড় হয়েছে, এগুলোকে ছোট করে কেটে দিব। আর যখন এভাবে হয়েছিল তখন না এগুলো আমি ওইভাবে কেয়ার করি নাই, এজন্য বেঁকাও হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ভেবেছি এগুলোকে ছোট ছোট করে কেটে গুচ্ছ করে লাগিয়ে দিই, তাহলে টবটা একটু ভরাট লাগবে। আমার না গুচ্ছ মানি প্ল্যান্ট অনেক ভালো লাগে।
কিচেনেও আমি জানালার কাছে মানি প্ল্যান্ট রেখেছিলাম, তবে সেটা পানি দিয়ে রেখেছি। অনেকদিন ধরেই চিন্তা ভাবনা ছিল এটাতে মাটি দিয়ে তারপর গাছগুলো লাগিয়ে দিব। ফাইনালি আজকে সেই কাজটাই করব। আর এই টবটাতে ছিদ্র নাই, এর জন্য আমি একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে গাছ লাগালে ভালো থাকে অনেকটাই। এর আগে আমি ছিদ্র ছাড়াও গাছ লাগিয়েছি, তবে সেটা হয়েছে আমার, তবে তেমন একটা ভালো হয়নি। যারা এখন পর্যন্ত আমার সাথেই আছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।